হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। এই যে এখানে পিছনে যে বডিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইনপুট করে তোলা হয়েছে। তো আজকে আমরা কথা বলবো ইনপুট ম্যান সম্পর্কে। ইনপুট ম্যানের কাজ কি, ইনপুট ম্যানের কাজ করতে হলে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় এবং কি কি জানতে হয়, এবং ইনপুট ম্যানের কাজ কিভাবে করতে হয়, ইনপুট ম্যানদের বেতন কত, এই সব সম্পর্কে জানবো। তো যারা নতুন গার্মেন্টসে যোগদান করতে চাচ্ছেন, কি পদে লাগবেন বা কোনো অভিজ্ঞতা তেমন একটা নেই, তাদের জন্য ইনপুট ম্যানের কাজটা আমার মনে হয় অনেক ভালো হবে। তো আমাদের সাথে আছে আমাদের ইনপুট ম্যান মিজান ভাই। আমরা এখন তার কাছে জানার চেষ্টা করব ইনপুটের কাজ সম্পর্কে। তো মিজান ভাই, যদি কেউ ইনপুট ম্যানের কাজে যোগ দিতে চায়, সেক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতা কতখানি দরকার? 8 থেকে 10 পর্যন্ত তার শিক্ষার অভিজ্ঞতা দরকার, এবং এর ফাঁকে ফাঁকে যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার 5 পর্যন্ত লেখাপড়ায় থাকলেই চলে। মানে 8 থেকে 10 পর্যন্ত লেখাপড়া হলেও হয়, কিন্তু যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে 5 পর্যন্ত লেখাপড়া থাকলেও চলে। আচ্ছা, এবার বুঝতে পারলাম। তো এই যে ইনপুট ম্যানের কাজ, এই কাজটা মূলত কি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। ইনপুটম্যানের কাজ হলো কাটিং থেকে মাল ইনপুট করা, মাল কাটিং থেকে ইনপুট করে সুইং সুপারভাইজারের কাছে বুঝিয়ে দেওয়া, এবং কি মালের রিপ স্টোর থেকে সুতা নিয়ে এসে সুপারভাইজার হাতে বোঝানো। কাটিং থেকে সব কিছু ইনপুট করে তারপর সুইং সুপারভাইজারকে বুঝিয়ে দিতে হয়, এবং সুতা, রিপ, তারপর হচ্ছে যা যা লাগবে, লেবেল, সব কিছু স্টোর থেকে ইনপুট করে আনতে হয়, তাই তো? তো এই যে আমরা খাতা দেখতে পাচ্ছি আপনার সাথে, খাতায় কি কি লিখতে হয় আমাদেরকে একটু দেখায় দেন। খাতার ভিতরে আছে ওয়ার্ডার নাম্বার, যেমন একটা মাল ইনপুট করছি সেটা হলো TSM 25899X, কালার হলো ব্ল্যাক কালার, বাইরে হলো DS ফ্যাশন, এবং এটার ভিতরে 5টা সাইজ আছে, যেমন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। এটার শীট কোয়ান্টিটি আছে এবং কাটিং কোয়ান্টিটি আছে। যেমন শিপ কোয়ান্টিটি হলো 187 পিস, মিডিয়ামের হলো 442 পিস, লার্জের হলো 510 পিস, এক্সেল হলো 374 পিস, এবং ডাবলের এক্সেলের আছে 178 পিস। এর মোট হলো 17 পিস কোয়ান্টিটি। অর্ডার কোয়ান্টিটি লিখতে হয়, কালার লিখতে হয়, এবং বাইরের নাম লিখতে হয়, এবং কোন সাইজের কত পিস মাল, এটি বান্ডি কার্ড নাম্বার আছে, নাম্বার অনুযায়ী মাল কিনে ইনপুট করতে হয়। আচ্ছা, তার মানে হচ্ছে বায়ারের নাম, অর্ডার নাম্বার, তারপর হচ্ছে কালার, তারপর কোন সাইজে কত পিস আছে, এগুলো সব লিখতে হয় এখানে, তাই তো? তো এগুলো যে আমরা লিখবো, এগুলো আমরা কোথায় থেকে দেখে লিখবো? মালের ভিতরে বান্ডি কার্ড আছে, বান্ডি কার্ড দেখে মাল কত পিস আছে অনুযায়ী কাউন্ট করতে হয়, এবং আমি আপনার একটা বান্ডি কার্ড দেখাইতেছি। আমাদের মিজান ভাই একটা বডি গার্ডটি আনতেছে, এই গার্ডটির মধ্যে কোনটা বান্ডি কার্ড এবং কোথায় দেখে লিখতে হয় এটা আমরা জানবো। এটা হলো মালের বান্ডি কার্ড নাম্বার, যেমন মিডিয়াম সাইজ লেখা আছে 33 পিস, বান্ডি কার্ড নাম্বার হচ্ছে 209। যেমন এনে বাইরের নাম লেখা আছে, অর্ডার নাম্বার লেখা আছে, এগুলোই খাতায় লিখতে হয়। আচ্ছা, তো এই যে একটা গাড়টি দেখতে পাচ্ছেন, এই গাড়টিটাকে একটা বান্ডি কার্ড দিয়ে বাঁধা আছে, এবং এই বান্ডি কার্ডের মধ্যেই মূলত লেখা আছে সব কিছু, এগুলাই মিলিয়ে খাতায় লিখতে হয়, তাই তো? তারপর এগুলা টোটাল সবগুলো লেখার পর তারপর সুপারভাইজারকে সুইংয়ে বুঝিয়ে দিতে হয়। এটাই মূলত ইনপুটম্যানের কাজ। আচ্ছা ভাই, আপনার গাড়টিটা রেখে দেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত ইনপুটম্যানের কাজ এগুলোই। আচ্ছা, বসেন মিজান ভাই। তো এই যে আমরা যে কাজটা এখন দেখলাম, ইনপুটম্যানের কাজ কি, এই সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি। তো মিজান ভাই, ইনপুটম্যানের বেতন কত? এখন আপনার বেতন কত আছে বর্তমানে? বর্তমানে আছে 10,557 টাকা। আচ্ছা, 10,500 টাকা বেতন আছে। তো ইনপুটম্যানের বেতন মূলত 10,500 টাকা, এর মধ্যেই থাকে। তো আপনাদের কি ওভারটাইম আছে? আছে। আচ্ছা, ওভারটাইম করলে প্রতি মাসে আপনি কত টাকা উঠাতে পারেন? ওভার টাইম করলে প্রতি মাসে 16, 17 এবং কি 18,000 টাকা পর্যন্ত বেতন। আচ্ছা, ওভারটাইম করলে 16, 17, 18,000 টাকা পর্যন্ত তোলা যায় একজন ইনপুটম্যানের কাজ। তো ইনপুটম্যানের কাজ এটাই ছিল, এবং এইভাবে লেখালেখি করতে হয়, এবং বিভিন্ন কাটিং থেকে এবং
স্টোর থেকে সব কিছু এনে সুপারভাইজারকে বুঝিয়ে দেওয়াই মূলত ইনপুটম্যানদের কাজ। তো এই ছিল আজকের ভিডিও, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।